আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। আমরা একটা প্রাইমারি স্কুলে আসছি ত্রাণ দিতে। আমরা 500 প্যাকেটের মতো আমরা সাথে করে নিয়ে আসছি। এখানে আমরা এখন মনে হয় 180 বা 200টা ফ্যামিলি আছে, আমরা 200টা ফ্যামিলিকে দিব। আর আমি আপনাদেরকে সিচুয়েশনটা দেখাবো কিছুক্ষণের মধ্যে যে কি একটা সিচুয়েশন। আমরা মোটামুটি তাশরিফ স্কোয়াড কাজ করতেছি। আমি আপাতত কটুক পানি যাচ্ছি, এটা আপনারা জাস্ট দেখলে বুঝবেন। মানে এটা তো তাও কিছুই না, আমরা ধরেন যথেষ্ট সুখে আছি, কিন্তু মানুষ এখানে প্রচন্ড কষ্ট করতেছে, মানে অবর্ণনীয় লেভেলের কষ্ট করতেছে। আমরা যাবো এখানে ত্রাণ দিতে, মানুষজন ওখানে ওয়েট করতেছে। আমি দেখাচ্ছি ওখানে আমাদের এই নৌকায় গরু মাল নেওয়া হচ্ছে আমাদের মোটামুটি টিম আছে সাথে। আর আপনারা যারা আমি বলি মানে খুব হাসি আমাদের মধ্যে আছেন, এটা আসলে হাসি আমাদের সময় না, এখন হচ্ছে একতার সময়। এখন কোনোভাবেই কম্পেয়ার করার সময় না, এখন সবাই একসাথে কাজ করার সময়। দয়া করে এই কাজগুলো করবেন না। আর আমার কাছে একটু ফোনটা দাও, আমি একটু সিচুয়েশনটা দেখাই এখানকার কি অবস্থা। এটা একটু ধর, এই হচ্ছে স্কুলের অবস্থা। আমি দেখেন এখানে পুরো এলাকা ডুবে গেছে। দূরে গাড়িগুলো দেখা যায় কতটুকু জানি না, দূরে ওই যে হাইওয়ে থেকে আজকে একটু পানিটা কমছে। এই যে দেখেন সিচুয়েশন দেখেন, যাও 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 যাও। আমি কয়েকটা সিচুয়েশনের কথা বলবো, আপনারা একটু ধৈর্য নিয়ে একটু লাইফটা শুনেন মন দিয়া। আমি এই সিচুয়েশনগুলো বলি, আমি বেশ কয়েকটা সিচুয়েশন শেয়ার করবো এই লাইভের মধ্যে। আর তোমরা যাই হাসান, আমি যে এমনি করে বন্টন করছি, তোমরা এমনি যা বন্টন করা শুরু করো, আমার লাগবে না, আমি এনে কথা বলে আসতেছি। তোমরা ওই যে সামনে যাও, ওইখানে যে মানুষজন ওয়েট করতেছে অলরেডি। এখানে মনে হয় 14 জনের মতো আছে সামনে, 14টা ফ্যামিলির। এই 14টা দাও দিয়ে তারপর আমরা ওই যে এই বিল্ডিংটাতে আমরা দিব। তা আমি আপনাদেরকে আচ্ছা দেখাই পরে। আমি একটু আমি কয়েকটা সিচুয়েশনের কথা বলি। প্রথমে আগে বুঝা নেন আমরা কোথায় আছি এখন। এই হচ্ছে এখানকার সিচুয়েশন, যেখানে যান মোটামুটি কোমর পানি বুক পানি। গতকালকে ইন্ডিয়া হচ্ছে 11টা বাদ খুলে দিছে। আচ্ছা আমি কি যেন বলতে চাইছিলাম, আচ্ছা একটু দাঁড়ান, আমার একটু মনে করতে দেন। আমার মানে মাথা টাথা হ্যাং হয়ে আছে এখানকার মানুষের অবস্থা দেখে, যে একটা রুমের মধ্যে মানে গরু ছাগলে যেভাবে রাখা হয় একদম এই অবস্থায় আছে মানুষজন এখানকার। আমি যেখানে নেটওয়ার্ক পাইতেছি, শুক্রিয়া। আচ্ছা আমি বলি শোনেন, আমাদের সাথে যে ভলান্টিয়ার টিম দিয়ে আমি আসি, আমার টিম তো এখানে কাজ করছে। আমি একটু ব্যাক ক্যামেরা আবার একবার দেখাই নেই। এই যে আমার ভলান্টিয়ার তাশরিফ স্কোয়াডের ওইদিকে লোকজন কাজ করতেছে সবাই। আমি একটা ছেলের স্টোরি দিয়ে শেয়ার করতে শুরু করতে চাই। প্রথমে পল্লব নামে একটা ছেলে আমার তাশরিফ স্কোয়াডের, এই ছেলেটা কাজ করতে চাইছিল আমাদের সাথে সিলেট। আমি যেদিন আসি ওই দিন আমাকে বলছে যে তাশরিফ ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনার কি কি লাগবে। তো তখন আমি বলছি যে আমি আর আমার বন্ধু আসছি এখানে, আমরা সিচুয়েশনটা বুঝা তারপরের দিন তোকে ডাকবো। এরপরের দিন ওকে যখন ডাকবো তার আগে সে বিকালবেলা মেসেজ দিছে, তাশরিফ আমার এলাকায় পানি উঠছে। সন্ধ্যাবেলা সে মেসেজ দিছে যে তাশরিফ আমার ঘরের সামনে পানি। তখন আমি বলছি যে তোরা যদি সিচুয়েশন বাজে বুঝোস তাহলে চলে আয়, বের হয়। তো ওই মেসেজও দেখে নাই, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে ততক্ষণে। রাতের বেলা আবার যখন নেটওয়ার্ক পাইছে, আমার সে ছবি পাঠাইছে। আমি তার ছবিটা দেখে লিটারালি আমার কান্না চলে আসছে। আমি একটা ডে দিছিলাম যে আই উইশ আই কুড ক্রাই। ওর হচ্ছে তখন বিছানায় পানি উঠে গেছে। এবং এরপর আমি যখন ওরা ফোন দিয়ে কানেক্ট করলাম রাতের বেলা 10টা-11টা বাজে, এই সময়ে ও আমারে বললো যে ভাই আমার উঠানে হলে গলা পানির বেশি, আমি আর বাপ মানে বেরোতে পারতেছি না। এবং এখন পর্যন্ত আমি অনেক সেলিব্রিটিরা এই পল্লব ছেলেটাকে চিনি, সেটা হচ্ছে গান গায়ে শিরোনামিনে জিয়া ভাইয়ের সাথে এটা আছে, আরো নানান মানুষের সাথে এটা আছে। এই ছেলেটাকে আমি এখন পর্যন্ত পাই নাই। এবং সিলেটের অবস্থা হচ্ছে দিচ্ছে, আমি আসতেছি কথা বলতে বলতে আসতেছি আগাও। এই ছেলেটাকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এবং শুধু আমি যদি এই ছেলেটার কথা বলে আমি দুঃখ প্রকাশ করি, এই দুঃখটা কম হয়ে যাবে, কারণ কমপক্ষে কয়েক লক্ষ মানুষ তাদের ফ্যামিলির সম্পর্কে কোনো খোঁজ খবর নাই। আমাকে চিটং থেকে ফোন দিচ্ছে, সবাই রিকোয়েস্ট করছে যে অ্যাটলিস্ট একটা নৌকা নিয়ে ওদের গ্রামটাতে যাইতে, কিন্তু সম্ভব হইতেছে না। অনেক জায়গায় আমি তো এখানে আছি, আমার কাছ থেকে ধরেন আমি জানি না গণমাধ্যম কতটুকু দেখাইতে পারতেছে। আমি সিনারিওটা বলি, কিছু কিছু গ্রাম দেখা যায় না, মানে পানিতে ঢেকে গেছে, চাল সহ ঢেকে গেছে। লিটারালি মনে হবে আপনার এটা কোনো নদী নাহলে কোনো পুকুর, যেখানে ধরেন কয়েক হাজার মানুষ বসবাস করতো। আর আমি জানি না, আল্লাহ মাফ করুক, মানুষ মারা না যাক। তারপর আমি শুনছি অনেকেই মারা গেছে। তো মারা গেছে বলতে বাড়িঘর ভাইসা চলে গেছে, তো খবর 2জন মারা গেছে। আরেকটা স্টোরি বলি, আমি জানি না এটা কতটুকু ভাইরাল হয়েছে বা কি হয়েছে, আমার কাছ থেকে শুনে নেন। সিলেট আমি যে কয়েকদিন আছে, আমি আবার চলে যাবো নেত্রকোনা খুব তাড়াতাড়ি। আমার নিজের জন্মস্থান ভেসে যাইতেছে, আমি ওখানে যাবো।